বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বারবার যে প্রশ্নটি আসছে, সব থেকে বড় সুপারস্টার কে, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? যদিও সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীর প্ল্যাটফর্মটি ভিন্ন, তবে এই প্রশ্নটিতে কতটুকু ভিত্তি রয়েছে। প্রথমে সাকিব আল হাসান প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সব থেকে বড় সুপারস্টার সাকিব আল হাসান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা তিনি শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব একজন সুপারস্টার। এই ক্ষেত্রে হামজা চৌধুরী নন, কারণ তিনি বাংলাদেশের লাল সবুজ জার্সিতে এখন পর্যন্ত নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেননি। তিনি বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করতে পারেননি, যেটা করে দেখিয়েছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের 17 বছর ক্যারিয়ারে তিনি দেখিয়েছেন যে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। যদিও ক্রিকেট একটি গ্লোবাল গেম নয়, ফুটবলের মার্কেট বিশাল। ফুটবল একটি স্বয়ংসম্পূর্ণ গ্লোবাল গেম, যেখানে হামজা চৌধুরীর পরিচিতি রয়েছে। তবে হামজা চৌধুরীর এই পরিচিতি দিয়ে বাংলাদেশকে আইডেন্টিফাই করা যায় না, কারণ তিনি এখন পর্যন্ত মাঠে নামেননি বাংলাদেশের হয়ে। তবে সুযোগ রয়েছে, তিনি চাইলে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন। যদি তিনি সেটা করে দেখিয়ে দিতে পারেন, তবে এই প্রসঙ্গটি যৌক্তিক। যেখানে সাকিব আল হাসান দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছে, বাংলাদেশের সাথে সাকিব আল হাসানের একটি মিল রয়েছে, কারণ বাংলাদেশের মানচিত্রে তিনি বারবার বিশ্ব দরবারে তুলে ধরেছেন। গত 17 বছরে সাকিব আল হাসান বাংলাদেশে যে সম্মানটি এনে দিয়েছেন, হামজা সেখান থেকে শুরু করবেন। শুরুটা যদি ঠিকঠাক থাকে, তবে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে তিনি পৌঁছে দিতে পারেন। এই অ্যাবিলিটি তার রয়েছে, এবং তিনি যদি সেটা করতে সক্ষম হন, তখনই কে সব থেকে বড় সুপারস্টার এই কথাটি যৌক্তিক হবে এবং এই কথাটির ভিত্তি থাকবে। বর্তমানে এই কথাটির কোনো ভিত্তি নেই, কারণ সাকিব যে প্ল্যাটফর্মে রয়েছে সেটা ক্রিকেট প্ল্যাটফর্ম, এবং হামজা যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেটা ফুটবল প্ল্যাটফর্ম। দুইটা প্ল্যাটফর্ম এক নয়, তাই দুজনের মধ্যে পার্থক্য দেখাতে হলে একই প্ল্যাটফর্মটা জরুরি। কে সব থেকে বড় সুপারস্টার, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।